দুবাইয়ে কারাগারে তাদেরকে নির্মমভাবে রাখা হয়েছিল, কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না। এই প্রবাসী বাংলাদেশি যারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে রেগুলার, তারা একটি করুণ জীবনযাপন করছে। নির্বিকারে গুলি বর্ষণ করা হয় এবং হত্যা করা হয়, তখন আমাদের যে প্রবাসী বাংলাদেশিরা আছেন তারা ইউএইর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের বিভিন্ন জায়গায় তারা সংহতি জানিয়ে একটি আন্দোলন করেন। এই আন্দোলনটি হয় 19শে জুলাইয়ে। বিশেষ করে দুবাই, শারজা, আবুধাবিতে তারা আন্দোলন করে সংহতি জানিয়ে, এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পুলিশ যে নির্বিকারে গুলি করেছে শিশুদের উপরে, আপনারা দেখেছেন, ছাত্রদের উপর দেখেছেন, তার প্রতিবাদ স্বরূপ তারা দুবাইয়ের বিভিন্ন জায়গায় তারা প্রবাসী ভাইয়েরা আন্দোলন করে। এবং পরবর্তীতে আপনারা জানেন যে এটি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এটি রিপোর্টেড হয় যে এই আন্দোলনের ফলশ্রুতিতে দুবাই সরকার, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত সরকার, 57 জনকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয় এবং 57 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন থেকে শুরু করে 10 বছর, 11 বছর কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে তৎকালীন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেন এবং তাকে অনুরোধ করেন এই 57 জন বাংলাদেশি সহ যারা আন্দোলন করেছিল প্রবাসে, তাদেরকে মার্সি করে দেওয়ার জন্য, মার্জনা করে দেওয়ার জন্য। সময় অসময় ফ্রুটোময়। ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধে সবাইকে মার্জনা করে দেশে ফেরত পাঠানো হয় এবং দেশে ফেরত পাঠানোর পরে হয় তাদের যে ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত অর্থ, তাদের ব্যবসা, সব কিছু জব্দ করা হয় সরকার কর্তৃক। পরবর্তীতে তারা বাংলাদেশ সরকারের সাথে তারা আবেদন করে যে তারা যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য, তাদেরকে পুনর্বাসন এবং ক্ষতিপূরণের জন্য। এর প্রেক্ষিতে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অধীনে একটি বিশেষ কমিটি করা হয়, যেখানে 4 জন উপদেষ্টা ছিলেন। এই উপদেষ্টা কমিটির কাজ ছিল একটি ক্ষতিপূরণ তাদেরকে কেন দেওয়া হবে না এই মর্মে একটি রিপোর্ট প্রদান করা, কিন্তু অদ্যাবধি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর ফলশ্রুতিতে আমরা রিট পিটিশন দায়ের করি। প্রথমে একটি ডিমান্ড অফ জাস্টিস নোটিশ পাঠিয়েছিলাম, তারপরও আমরা ক্ষতিপূরণ পাইনি বলে রিট পিটিশন দায়ের করি। এই রিটে আজকে শুনানি শেষে মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ রুল দিয়েছে যে জুলাই আগস্ট 2024-এ প্রবাসে বাংলাদেশিরা যারা অংশগ্রহণ করেছিলেন আন্দোলনে এবং যাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে প্রত্যেককে 25 লক্ষ টাকা করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এই মর্মে রুল দিয়েছেন। সরকারের কাছে জানতে চেয়েছেন 260 জন প্রবাসী বাংলাদেশি, এবং আপনারা অবগত আছেন যে এখানে একটা করুণ ঘটনা ঘটেছে। একজন বাংলাদেশি ইউএইর কারাভোগের সময় জেলে তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার যে ওয়ারিশরা ছিলেন, তার স্ত্রী এবং তার সন্তানেরাও এই রিটের পক্ষ ছিলেন, যিনি মৃত্যুবরণ করেছেন প্রবাসী। আজকে হাইকোর্ট রুল দিয়েছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর আমরা যে আবেদন করেছি ক্ষতিপূরণের জন্য, এই আবেদনটি আগামী 30 দিনের মধ্যে নিষ্পত্তির জন্য আদেশ প্রদান করেছেন। 260 জন প্রবাসী বাংলাদেশি যারা রেমিটেন্স যোদ্ধা, আর একজন প্রবাসে মারা গিয়েছেন, তার স্ত্রী এবং তার স্ত্রী, 208 জনের পক্ষে করেছি। আপনারা জানেন যে দুবাইয়ে কারাগারে তাদেরকে নির্মমভাবে রাখা হয়েছিল, কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না। তখন তৎকালীন যে অন্তর্বর্তী সরকার, তারা ডক্টর মোহাম্মদ ইউনুস, তার অনুরোধে তাদের সবাইকে মার্জনা করে দেশে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু এই প্রবাসী বাংলাদেশি যারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে রেগুলার, তাদের তারা একটি করুণ জীবনযাপন করছে। এখানে যে 208 জনের পক্ষে আসছে, 208 জনকে সরকার স্বীকৃতি দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে যে জুলাই আগস্ট 2024-এ আপনাদের অবদানের কারণে বাংলাদেশ সরকার আপনাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আমাদের প্রত্যেককে সার্টিফিকেট দিয়েছে এবং আমাদের যে অবদান, এটি সরকার স্বীকৃতি করার পরও অদ্যাবধি আমরা কোনো ধরনের ক্ষতিপূরণ পাইনি। আমাদের পরিবার সহ নিঃস্ব জীবনযাপন করছে। এর প্রেক্ষিতে আসলে রিটটি দায়ের করা হয়েছে।